মানুষের মহব্বতের ব্যক্তিত্ব, হাজার হাজার মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আমাদের গুরু হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাহমুদ সাহেব, সুযোগ্য মুহতামিম সাহেব, হাকিমপুর মাদ্রাসা হযরতকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় আপনজনেরা, তারপরে দ্বিতীয় গুণ হলো রোজাদার ভাইয়েরা, তারপরে হলো আমরা সবাই বিভিন্ন চিন্তা ভাবনার থেকে এসে আমরা এক কাতারে বসে ইফতার করব আল্লাহ তাআলার পছন্দনীয় রসুলের তরিকা অনুযায়ী। এজন্য আরও একটা গুণ আমাদের ভিতরে অর্জিত হয়েছে, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজন, যদিও কোনো দল করার অভ্যাস ছোটবেলার থেকে ছিল না, তবে অন্যায়ের প্রতিবাদ করার রক্ত শরীরে আসে। অন্যায় দেখলে আর সহ্য হয় না, সে আমার বাপ হোক আর মেবাই হোক আর মামু হোক আর খালু হোক আর নেতা হোক আর নেত্রী হোক, কাউকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। যে কারণে কিছুদিন রুদ্ধদ্বার কক্ষে জেলখানায় থাকতে হয়েছে। এটাও আম্বিয়া কেরামদের সুন্নত। আল্লাহর নবী 2 বছর 10 মাস সবে আবি তালেবে যে নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তার কিছুই হয়নি। নবীদেরকে করার দিয়ে ফেলে দেওয়া হয়েছে। নবী এক দেশ থেকে আর এক দেশ থেকে চলে গেছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, পানির ভিতর দিয়ে চলে গেছে, আমরা কিছুই ভোগ করিনি। এটা স্বাভাবিক। রসুল বলে গেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত কাফেররা আছে যে দর্শন, আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন না, ওদের সব রসুলের কোটার মতো ভাষা এক জায়গায়। কাজী কাফেরদেরকে, মোরশেদদেরকে কোনোদিন বন্ধু মনে করবেন না। আজকের ইফতার মাহফিলের কোনো মুসলিম যদি বসে, আমরা তাকে সাদরে গ্রহণ করে তাকেও ইফতার দেবো, জায়েজ আছে। ও শোভন বাবুর সাথে আমি একসাথে ইফতার করেছি। আপনাদের বিগত চেয়ারম্যান, যার জন্য এই ফকিরাটে আদি সম্মেলনে করা যায় নাই, এত বড় উত্তম মধ্যম মানুষ, একসাথে ইফতারও করেছি। বললাম শুধু যে টুপিটা মাথায় দিলি হয়, একটা সমস্যা কি? লাশ দফন করে দোয়া করার সময় মাঝখানে দাঁড়ায় থাকতো, কম করে নাই, কিন্তু ভিতরে যে কি হিংসা, এটা কল্পনা করা যায় না। এজন্য যা গেছে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, ছোট্ট কথা, রাজনৈতিক বক্তব্য আপনারা অনেক শুনেছেন। যেই মোমবাতিটা জ্বালানো হয়, ওই মোমবাতির আগুনের ঝলক দেখে পারলি পোকারা চতুর্দিক দিয়ে আসে, ওর পরে বসে পড়ে। যখনই পড়ে তখনই আগুনের তাপে পুড়িয়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ওই মোমবাতিটা ও একসময় পুড়িয়ে শেষ হয়ে যায়, ওর অস্তিত্ব থাকে না। এই জন্য জ্বালাইলে যে জলে আগুন নিভানো যে ভীষণ দায়, जो जलाता है किसी को उसको भी जलना जरूर। ওই মোমবাতি যেমন পারলি বোকাকে জ্বালায় মেরে দিছে, ও মোমবাতিও জ্বলে একবারে নিঃশেষ হয়ে গেছে। কাজী বিগত 16-17 বছর যে নির্যাতনের শিকার ওলামায়ে কেরাম সহ আজকে এই বাংলার জমিনে, তারাও নিঃশেষ হয়ে গেছে। আর আসার চিন্তা করার দরকার নেই, যে যেখানে আসো ওইখানে মরার লাইন করো। আজকে ইফতারের প্রাককালে ওই ফিলখানা থেকে শুরু করে, জামাত নেতাদের বাড়ি থেকে শুরু করে, ফিলখানাদের কি অপরাধ ছিল? তারা অভ্যুত্থান ঘটাতে পারে, এই জন্য ভারতের পরিকল্পনায় চালাইতে মারা হয়েছে। জামাত নেতাদেরকে কেন ফাঁসি দেওয়া হয়েছে? এরা বেঁচে থাকলে একটা ঘটনা ঘটাতে পারে। শাপলা চত্বরে কেন হয়েছে? সেই কোরআনের পাখিগুলোকে কেন এইভাবে মেরে দেওয়া হলো? সব মুসলমানরা করেছে, অমুসলিমদের দোষ দিতে চাই না। তুই মুসলমান হয়ে মুসলমানের মর্যাদা বুঝলে না, মুসলমানের কল্যাণ বুঝলে না, মুসলমানের মায়া মমতা তোমার ভিতরে নাই। তুমি কাফের মুশরিকের পরামর্শ শুনে
আপন ভাইকে মেরে দিতে পারো। তোমার সে কুলাঙ্গার এই পৃথিবীতে আর কেউ নাই। এই কুলাঙ্গারদের পিছনে হাঁটবেন না, মেতনের পাশে হাঁটবেন না। চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে, পোশাকের পরিবর্তন হলে হবে না। দল করা দোষের নয়। তুমি এত বড় বাহাদুর হয়েছে কেন? তোমার এত আউস কেন? গুনাহ করার জন্য পাগল হয়ে গেছো কেন? ভালো কাজের পথগুলো বন্ধ করে দিয়ে গুনার পথগুলো খুলে দিছো। আমরা কম করি নাই। আমার জীবনে 40-50 বছর ধরে মিছিল করেছি, শুধু কাটাখালি নয়, খুলনা পর্যন্ত করেছি। আমরা করে দিলে একটা থাবাও কোনো বাসের গায়েও দেয় নাই। মানুষ তো দূরের কথা, আমাদের এই সুনাম এখন অক্ষত আছে। বাকি জীবন এই কাজে ব্যয় হব। আজকে সবাইকে এই অনুরোধ, খবরদার। আমরা দেখেছি, কি দেখেছি, ওই নাঙ্গল দেশ হয়েছে, ধান লাগাইছে, তারপরে সেই ধান সিজালেরা ধান কাটিয়ে তারপরে নিয়ে নৌকো উঠেছে, আর নৌকালেরা বয়ে নিয়ে আর এক জায়গায় থুয়েছে। এই আকামাত করা যাবে না। ধান এই জায়গায় থাকবে, টাকা এই জায়গায় থাকবে। এত পরিমাণ মারা মারিছে, তারপরে আবার তাদের হায়া লজ্জা নেই। আসল কেন এই দেশে? আমরা মরে যাব, আমাদের দুঃখ নেই। আমরা বাঁচার জন্য দুনিয়া আসেনি, আমরা মরে যাব, সবাই মরে যাবে। কিন্তু তুমি যে কাম করে মরতেছো, এক হাত মাটির তলে গেলে বুঝতে পারবা। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মাসাক। যখন মাটির তলে যাবা তখন বুঝবা যে তোমার টাকার কামড়টা কি, টাকা কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, অট্টালিকা কোথায়, তোমার সব কোথায়, বউ ছেলে মেয়ে কোথায়, প্রধানমন্ত্রী